আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যে ভিডিওগুলো দিয়ে আসতেছি, আমাদের দেশি মুরগির যে প্রজেক্টগুলো আপনারা দেখে আসছেন, ওই যে অল্প করে যে মুরগিগুলো চাষ করছিলাম, ওইখান থেকে যে ডিম থেকে বাচ্চা উঠছিল, সেই বাচ্চাগুলো কিন্তু একসাথে অনেক করে আমরা চাষ করছিলাম। তো আমাদের যে প্রথম ভুলগুলো ছিল, আমরা কিন্তু এই মুরগিগুলো 2 ধাপে 3 ধাপে বাচ্চা ছিল, তো যার কারণে একে অপরের উপরে ক্ষতিগ্রস্ত হয়ে চাপা পড়ে অনেক মুরগি কিন্তু মারা গেছে। আমাদের ছোট ছোট ভুলের জন্য আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ মনে করেন যে একবারে লসের দিকে, কোনো লাভ এখান থেকে নাই। প্রফিট তো প্রফিট দূরে থাক, আমরা এখান থেকে অনেক লস হবে, এটা 100%। দীর্ঘদিন ধরে আমরা টুকটাক মুরগি পালন করতেছি, তারপরেও আমার ছোট ছোট ভুলের কারণে মুরগিগুলো কিন্তু একবারে শেষের দিকে। তো আপনাদের এই বিষয়ে কিন্তু আমি অন্য ভিডিওই কম বেশি বলছি, এবং পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো যে কোন ভুলের কারণে আমার দেশি মুরগি খামারে আমি এত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এবং এত লসের সম্মুখীন হয়েছি। তো আমার প্রচুর জায়গা আমি দেশি মুরগিগুলো কিন্তু এমনিই ছেড়ে পালি, তো ছেড়ে পালার কারণে একটু প্লাস পয়েন্ট থাকে। আমাদের যে ঘরটা বানিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে সেই ঘর। তো এখানে দেশি মুরগিগুলো কিন্তু ভালো আছে, আপনারা আগের ভিডিও তো দেখছেন, আমাদের মুরগিগুলো কিন্তু অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট ছোট ভুলের কারণে আমি এদের দেখাশুনো করতে পারি না ঠিক মতো। আব্বু দেখতো, এই জন্য আব্বু কিছু ভুল করছিল, অ্যামোনিয়া গ্যাস হয়েছে, এতেও অনেক সমস্যা হয়েছে। তো এই ভুলগুলো আমি পরবর্তী একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।